মা রাখ। কই গো একবার এদিকে এসো না, অনেক কথা আছে। তখন তারা দুর্গা দুধটা দেখিস ভিতরে সে ঘুরতে লাগলো। আর পাড়ার লোকেরা সব সেই রাক্ষসীটাকে নিয়ে গিয়ে আর রাজার কাছে নিয়ে গেল। রাজার কাছে নিয়ে গেছে। রাজা বললেন মেরেছো তা মুন্ডু কই? মুন্ডু তো নেই, দেখাতে পারলেন না। তখন এদের ঘুম যে যা বলে বলো। সে মুন্ডু নিয়ে গিয়ে রাজার কিন্তু লোক ভালো। রাজা তখন প্রতিজ্ঞা করেছিল যে যে রাক্ষসী মারতে পারবে তাকে 3 মাসের মাইনে 3 × 24 টাকা। গুনে দেখো, আমি চট করে সন্ধ্যানিত্য সেরে আসছি। আরো অনেক কথা আছে। আজ 10 ঘরে টাকা দিয়ে গেছি। সেখানে একটু লোকের মাতব্বর মতো লোকের সঙ্গে দেখা। আগে কখনো দেখিনি তাকে। টিপ করে রাখবেন না। কি ব্যাপার? বলে, দা ঠাকুর, আপনি আমাকে চেনেন না বটে, কিন্তু আপনার বাবা আমাকে চিনতেন। পূজা আছে আমাদের ওখানে পায়ে তুলে দিতে। বলে, কি নাম? না, মহেশ বিশ্বাস। বলে, কি চাই? বললে, একটা কথা ছিল। কি কথা? না, ভাবছি আসছে মাঝে বাড়ি শুদ্ধ সবাই মন্ত্র নেবো। তা আপনি যদি মন্ত্রটা দেন তো বড় ভালো হয়। বেশ পয়সা হলো। কথা দিয়েছে তো? পাগল, ফস করে কথা দিলে ভাববে ও ঠাকুরের হাঁড়ি বোধহয় শিখে উঠেছি। তা ভাবলেই বা এই টানাটানি যাচ্ছে। আরো গোলমাল আছে। স্বর্গ জানাজানি হলে কেলেঙ্কারি। কি আবার জানছি? তারা ঠিক কি, হয়তো তুমিই জানিয়ে দেবে। মেয়েরই স্বভাব তো। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই। তুমি কাকে মন্ত্র দিলে না দিলে আমি বলে বেড়াই। আহা, চড়ছো কেন? বলি, সে তো আর পালিয়ে যাচ্ছে না, আর গরজ তারই। বলি কি, পুজোটা মিটুক, তারপর কথা দেবো। এ না হলে আর মান থাকে না, বুঝলো না? এই 2 মাস ওই মানের টাকা নিয়ে চালিয়ে নাও। অপুদুগ্গর একখানা করে পুজোর কাপড় আর দিদির একখানা চাল, ওই টাকা দিয়ে চলে যাবে এখন। সেজে করে টাকাটা কাল যে করে হোক দিতে হবে। বেশ তো, ওই টাকা থেকে দিয়ে দাও। আর বাকি ধার দেনা ও 2 মাস বাদে দিলে চলবে এখন। আর ঘর দোর সারানোর কি হবে? সেও পুজোর পরেই হবে। বর্ষাটা তো টিকেই গেল, এর মাঝে একবার অক্ষয় মিস্ত্রিকে গিয়ে খবর দিয়ে আসবো, দেখে একটা হিসেব দিয়ে দেবে। দোহাই বাবু, আগে রান্নাঘরটার একটা ব্যবস্থা করো, আর কিছু হোক না। ও রান্নাঘর হবে, গোয়াল ঘর হবে, পাঁচিল হবে, বাড়ির চাল চালানো হবে, সব কোনো ভাব নেই। এই পুজোর আর কদিন বাকি আছে রে? আর 21 দিন।